এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি, এবং এই শ্রম মন্ত্রণালয় ঢুকে দেখলাম যে অলরেডি প্রশান্ত মহাসাগর, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছিলাম না। হোয়াট টু ডু? ফ্যাসিজম মানে স্টেটের প্রত্যেকটি অঙ্গকে ক্যাপচার করা, এভরিথিং দেভ ক্যাপচার, লিভার দেভ ক্যাপচার। শহীদুল হক সাহেব ভালো করে জানবে, লেবার লিডার্স, এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড। বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয়। এই ধরনের রেভলিউশন আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি একটু সিকিউরিটি স্টাডিতে। এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়াং বাচ্চারা ইভেন স্কুলে হ্যাভ বিন কিল্ড মার্সিলেসলি, টোটালি। এবং এটা আপনারা একবার চিন্তা করেন, প্রায় এক মাস they were on the street, they were helpless, they were killed. কারা মেরেছে বলা যায়। 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, তার আগের কথা বাদ দিলাম, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারিনি, বিকজ এভরিবডি ওয়াজ গিভিং মি কল। আর আমাকে কল করার আগে যে আমার নাম্বার এভরিবডি নোজ, আজকে থেকে না 2006 থেকে। কি ব্যাপার স্যার? আমার বাড়িতে আগুন লেগেছে, ওইখানে ভেঙে পড়ে, থানা নাই, থানার পুলিশ, থানা আগুন লাগছে, 40 কি 45টা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে পুলিশও মারা গেছে। এই অবস্থায় আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে। আমি যখন গেলাম তখন দেখলাম যে পুলিশ ইজ নট ইন্টারেস্টেড। তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না, আমরা যাবো না। আমি প্রায় 3 ঘন্টা তাদের সাথে কথা বলছি, অনলি অর্ডিনারি কনস্টেবল, 3 hours I talked to them। এবং 3 ঘন্টা কথা বললে আলটিমেটলি আই হ্যাভ টু গিভ অ্যান আলটিমেটাম যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন যদি না করো আই উইল ব্রিং রিজার্ভ ফোর্স। তো বুঝে গেছে কোথা থেকে আমি আনবো, পড়তে দেবেন পুলিশ। তারপরে পুলিশ আসা শুরু হলো। এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি। স্ট্রাকচারের কথা আমি বলেছি, আনলেস the police structure is not changed, political infiltration হতে থাকবে। এবং যে কারণে আমি বারবার বলেছি, ওদিন বললাম টু মাই কলিগ জাহাঙ্গীর, কি সংস্কার কমিশন বলেছে না বলেছে বাধ্য, পুলিশ কমিশন একটা রূপরেখা দিয়ে যেতে হবে, and the next government can do whatever they like with it। এবং পুলিশের যদি 2 স্টেজ রিক্রুটমেন্ট না হয়, তাহলে যেভাবে ছাত্রদল, ছাত্রলীগ ঢুকেছে, তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজন ঢুকবে, দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজড। আমি রিকমেন্ড করেছি যে 2 স্টেজ রিক্রুটমেন্টটা যেন হয়। জানি না হবে কিনা, কারণ হয়তো আমরা রূপরেখা দিয়ে যেতে পারবো, করতে পারবো না। অক্টোবরে বোধহয় আমাকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে একটা ছিল, আরেকটা দেওয়া হলো শ্রম মন্ত্রণালয়, আপনারা জানেন। এবং এই শ্রম মন্ত্রণালয় ঢুকে দেখলাম যে অলরেডি প্রশান্ত মহাসাগর, কোন দিকে যাবো কিছু বুঝতে পারছিলাম না। হোয়াট টু ডু? প্রথমে আসলো 38,000 শ্রমিক, বেক্সিমকো টোটালি কোলাপসড। আমি এই জন্য বলছি, আপনারা অনেক কিছু আমাদের কাছে এক্সপেকটেশন করছেন, হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায়, একেবারে যে ফেল করেছি সব জায়গায় তা নয়। 38,000 শ্রমিক প্রতিদিন, আপনার এভরি ডে তারা কি করে, অন্যান্য গার্মেন্ট গুলোকে ডিস্টার্ব করে। এটা আমার ঘাড়ে চাপানো কেন? যে আমার আওয়াজ নাকি খুব বড়, স্পেশালি এতে দিল আমাকে। আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। প্রতিদিন এভরি ডে এটা ঘেরাও করে, ওটা ঘেরাও করে, অমুকের গার্মেন্টের যে শ্রমিক বের করে, সুতরাং সে আমার দিকে তাকাচ্ছে। দিস ইজ আ ফ্যাক্ট। সো একটা কমিটি তৈরি হলো যে হোয়াট টু ডু। আমরা 8টা না 9টা যখন দেখলাম যে কুল পাচ্ছি না আমি, সো আই সেড নাও, এখন আমি যেটুকু শিখছি ওইটুকু বললাম, আই নিড এ সলিউশন। I don't need lot of ইকোনমি কি হবে, ওই কি হবে, সেই কি হবে, কারণ ল অ্যান্ড অর্ডার। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা, এই জন্য আপনাদেরকে বলছি, আমি একটু পরে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দেবো। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা দুর্বৃত্তায়ন যেভাবে হয়েছে, আমি জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, যদি ইফ ইউ অ্যালাউ। আমরা পলিটিক্যাল ইকোনমির কথা তো অনেক বলছি, এটাও পলিটিক্যাল। এই একটা কোম্পানি টোটাল 48,082 and 18 পয়সা, 48,000 crore, one particular company has taken from each of the bank, 16টা ব্যাংক থেকে, 16টা ব্যাংক এবং 7টি ফাইন্যান্স কোম্পানি। নাও what happens to this economy when you talking about? প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে। কোথায় টাকা গেছে we don't know, right? Nobody knows where the money has gone. একটা ব্যাংক, আমি নাম করছি, আমি ক্ষোভের সাথে নাম, একটা ব্যাংক, জনতা ব্যাংক, প্রায় 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম যে হাউ 24,000 কোটি টাকা ইউ হ্যাভ গিভেন, ওটাই তো ফাইন্যান্স করেছো, করতে থাকো কোলাটারাল নাই। 24,000 কোটি টাকা একটা ব্যাংক। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের, মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার, মানে গরিবের গভর্নর একজন ছিলেন, উনিও পলাতক। আপনাকে জাস্ট একটা পিকচার দিচ্ছি যে কি অবস্থা আমাদের। আগেই বলেছি লিডারলেস রেভলিউশন পুরা। আমি আরেক জায়গায় বলেছিলাম, অনেকে আমাকে, আমি যা বলি তার মধ্যে টুইস্ট হয়, আমি বলেছি পুরো স্ট্রাকচার ভেঙে পড়েছে। এখন কি স্ট্রাকচার উঠে দাঁড়িয়েছে? এই স্ট্রাকচার নিয়ে 1 বছরে আপনারা কতখানি এক্সপেক্ট করছেন? আর জন্য ল এনফোর্সিং এজেন্সি, প্রশাসন, এমনকি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নেই, পুরোটা ফ্যাসিজমের পল্লায় বলে। when we talk about fascism মানে স্টেটের প্রত্যেকটি
অঙ্গকে ক্যাপচার করা, এভরিথিং দেভ ক্যাপচার, লেবার দেভ ক্যাপচার। শহীদুল্লাহ সাহেবের মনে হয় ভালো কে জানবে, লেবার লিডার্স, এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড।